ইউটার্নটা কোন পাশে? ইউটার্ন 121 টাকা ভাইয়া, 120 টাকা দিলে হবে, সমস্যা নাই। শিওর 5 টাকা কি খুশি হয়ে দিচ্ছেন আমাকে? তো যখন আমার সাবস্ক্রাইবার অনেক কম ছিল তখন কিন্তু ভাই এত আলোচনা সমালোচনা আমাকে নিয়ে হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রায় 5 দিন পর আজকে রাইড শেয়ার করার জন্য বের হইলাম। কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হইতেছে, আপনারা জানেন। আমি তো সকালবেলা রাইড শেয়ার করি, তো যার কারণে ঘুম থেকে উঠেই প্রতিদিন দেখতেছি যে বৃষ্টি হচ্ছে, তো রাইড শেয়ার করতে আর বের হইতে পারতেছি না। আর আজকে হচ্ছে শুক্রবার, সময় এখন ঠিক 11টা বাজে, আর বাসা থেকে মাত্র বের হয়েছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। আর বের হয়ে একটি পাঠাগার অফিসে কল পাইলাম, যাত্রী যাবে আজিমপুর। যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব 5.32 কিলোমিটার, আর পাঠাগার অফিসে ভাড়া আসছে 121 টাকা। তো যাচ্ছে এখন যাত্রীকে পিক করার জন্য। যাত্রী এখানে আছে, এই যে মেবি এটা যাত্রী। জি ভাই, আশিক ভাই না? কোথায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওঠেন ভাই ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক করে নিলাম। তো যাত্রীকে পিক করে নিয়ে আমি অলরেডি শাহবাগের কাছাকাছি চলে আসছি। তো যাচ্ছি আজিমপুর। 121 টাকা ভাইয়া, 120 টাকা দিলে হবে, সমস্যা নাই। শিওর জি, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট, ভাড়া পেলাম 120 টাকা। তো সময় লাগছে 15 মিনিটের মতো। রাস্তায় আবার একটু 5 মিনিট ব্রেক নেওয়া লাগছে, ভাইয়া একজনের সাথে কথা বলছে। তো ভাড়া ছিল 121 টাকা, তো ভাড়া নিলাম 120 টাকা। আর বাসা থেকে যখন বেরোইছি তখন মিটারে ছিল 91 কিলোমিটার। তো আজকে কত কিলোমিটার বাইক চালাই সেটার হিসাবটা আপনাদেরকে দিয়ে দিব, সাথেই থাকুন আমার আর দেখতে থাকুন আমার এই ভিডিওটি। যাত্রীকে তো নামাই দিলাম, আজিমপুর তো বসেছিলাম প্রায় 15 মিনিট। তো এখন একটু নীলক্ষেতের দিকে যাইতেছি, দেখি যে কোনো রাইড নিতে পারি কিনা। লেট করে বের হয়েছি তো এই টাইমে যাত্রী একটু কমই থাকে। তো দেখি আর একটা যাত্রী নিয়ে তারপরে আবার ফিরতেছি আপনাদের মাঝে। অনেকক্ষণ বসে থাকার পরে মাত্র একটা পাঠাগার অফিসে কল পাইলাম। ছোট ট্রিপ, মাত্র 2.5 কিলোমিটার রাস্তার ট্রিপ এটা। হ্যালো, আমি তো গেটের সামনেই ভাই, এই যে আপনার পিছনে, আর সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ সামনে, হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর ট্রিপ নিয়ে রওনা হয়ে গিয়েছি। গাউসুল আজম মার্কেট থেকে যাচ্ছি আমি কলাবাগান। রাস্তার দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। পাঠাগার অফিসে ভাড়া আসছে 85 টাকা। বৃষ্টির জন্য কয়েকদিন রাইড দিতে পারিনি। আজকে বের হয়ে দেখতেছি যে তেমন একটা রাইড নাই। ঠিক আছে চলেন আগে যাই, যাত্রীকে নিয়ে যাই, তারপর দেখি আবার কি করা যায়, কোথায় যাওয়া যায়। অনেক ভাইয়েরা আছেন আমাকে কমেন্ট করতেছেন যে আমি কি শুধু মেয়েদের ভিডিও করি নাকি। ভাই আমি তো মেয়েদের ভিডিও করি না। মেয়ে যাত্রী যখন আমার রাইড শেয়ারে ওঠে তো আমি চেষ্টা করি তাদের পারমিশন নিয়ে ভিডিও করার। অনেক সময় প্রথমে পারমিশন নেই, আবার অনেক সময় যাত্রীকে নামানোর পরে পারমিশন নেই। তো যারা পারমিশন দেয় না তাদের ভিডিও আমি দিই না। ভিডিও দিই না বলতে তাদেরকে ব্লার করে দেওয়া হয়। আর বেশিরভাগ যাত্রী আমাকে পারমিশন দেয় ভিডিও করার জন্য। তো পারমিশন নিয়ে ভিডিও যদি করি সেক্ষেত্রে তো কারো প্রবলেম থাকার কথা না, তাই না? তো এখন দেখতেছি যে পারমিশন নিয়ে ভিডিও করার পরেও আপনারা আমাকে কমেন্টে অনেক কথা বলতেছেন। আবার কেউ বলতেছেন যে ভাই আপনি কি শুধু মেয়েদের কি রাইড দেন নাকি, ছেলেদেরকে দেন না? ভাই আমি ছেলে মেয়ে উভয়দেরকে রাইড দিই। এখন পাঠাও যদি আমাকে মেয়ে যাত্রী দেয় তো আমি কি নিব না মেয়ে যাত্রী? পঁচাশি টাকা আসছে ভাই, 10 টাকা দিব, 5 টাকা কি খুশি হয়ে দিচ্ছেন আমাকে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই দেখেন 85 টাকা ভাড়া আসছে, উনি আমাকে মানে 5 টাকা উনি নিজেই বলছে ভাই বেশি রাখেন, মানে 10 টাকা দেন। তো এখন ভাই টাকা হচ্ছে লক্ষ্মী। এখন ভাই যদি আমার সার্ভিসে সন্তুষ্ট হয়ে যদি আমাকে 5 টাকা ট্রিপস দেয়, 10 টাকা ট্রিপস দেয়, তো এটা কি আমার নেওয়া অপরাধ? আপনারা বলেন। আপনারা যখন কোথাও ঘুরতে যান, যখন কোনো ধরেন কোনো হোটেলে যান, তো আপনারা যদি সার্ভিসটা বেটার পান আপনারা কি টিপস দেন না? তো এটাও রাইড শেয়ারটাও কিন্তু আমাদের একটা সার্ভিস। আমরা যে যাত্রীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছি, এটা কিন্তু আমরা একটা সার্ভিস দিতেছি। তো আপনি যদি বেটার সার্ভিস দেন, যাত্রী যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে, আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে যদি আপনাকে 5 টাকা 10 টাকা 20 টাকা যদি খুশি হয়ে দেয়, সেটা তো আপনার অবশ্যই নেওয়া উচিত, তাই না? তো প্রথম রাইডটা দেখছিলেন যে আমি কিন্তু 2 টাকা ওইখানে কম নিছি। তো 1 টাকা 2 টাকা তো আসলে কোনো বিষয় না। তো অনেক সময় অনেক যাত্রী 1 টাকা 2 টাকা মানে তারা কম নিতে চায় না, বরঞ্চ তারা বেশি দিয়ে যায়। কারণ তারা চিন্তা করে যে আমরা রাইড শেয়ার করতেছি, কষ্ট করতেছি, তো 2 টাকা কেন উনি আমার থেকে কম নেবে। সেজন্য
সেই জন্য যাত্রীরা নিজের ইচ্ছা করেই 5 টাকা বেশি দেওয়া যায় আমাদেরকে। তো এটা নিয়েও আপনারা অনেক 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 কথা বলছেন বা বলতেছেন। তো যখন আমার সাবস্ক্রাইবার অনেক কম ছিল তখন কিন্তু ভাই এত আলোচনা সমালোচনা আমাকে নিয়ে হয় নাই। তো এখন যখন আমার কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমার চ্যানেল অনেক দ্রুত সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তো এখন দেখতেছি যে ছোটখাটো অনেক বিষয় নিয়ে আপনারা আমাকে অনেক কিছু বলতেছেন। সবাই বলে না, মানে কিছু সংখ্যক মানুষ আছে তারা বলে, যারা আমার হেটার্স আছে তারা বলে, অনেকে আসলে হিংসে করে যে আরে এত দ্রুত কেন এই ছেলেটা এত সাবস্ক্রাইবার নিয়ে নিল, এত ভিউ হইতেছে, টাকা কামায় ফেলতেছে, মানে আছে না এরকম। তো আসলে সবাই তো এক না, কিছু মানুষ তো এরকম আছে, তো তারা বিভিন্ন ধরনের কথা বলে, তো তাদেরকে উদ্দেশ্য করে আমি এগুলো বলতেছি। আর মেয়েদের যে বিষয়টা, আমি আগে হয়তো অনেকের কাছে আমি পারমিশন অনেক টাইমে নিতে পারি না, কারণ অনেক সময় তাড়াহুড়া থাকে, যাত্রী তাড়াহুড়া থাকে, আমারও তাড়াহুড়া থাকে, তো অনেক টাইমে নিতে পারি না পারমিশন। বেশিরভাগই পারমিশন নিয়ে করি আমি। তো এখন থেকে চিন্তা করছি যে মেয়ে যাত্রী উঠলেই আমি আগে পারমিশন নিয়ে নিব, যে যাত্রী আমাকে পারমিশন দিবে আমি তার ভিডিওটা ইউটিউবে দিব, আর পারমিশন না দিলে আমি তার থেকে জিজ্ঞাসা করে নিব যে ব্লার করে আমি দিয়ে দেবো আর কি। তো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে হয়তো আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না আমি আশা করি, কারণ পারমিশন নিয়ে ভিডিও করলে তো প্রবলেম থাকার কথা না, তাই না? ভুল কিন্তু মানুষ করে কম বেশি, কিন্তু সবাই ভুল করে। তো আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আপনাদের কাছে আমি সরি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন থেকে চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও করার, আর অবশ্যই মেয়েদের ভিডিও পারমিশন নিয়েই করবো ইনশাল্লাহ। প্রথম ট্রিপে পাইছিলাম 120 টাকা, এখন পাইছি 90 টাকা, 210 টাকা আর্নিং করলাম 2 ট্রিপে। তো দেখি এখন আরেকটা ট্রিপ নিতে পারি কিনা। 120 টাকা এখান থেকে ভাই আসলে যায় কিনা আমার জানা নাই। পান্থপথ থেকে যাচ্ছি টিকাটুলি, 120 টাকা ভাড়ায়। রাস্তাঘাটে রাইড কম আছে, ভাড়া একটু কম, 150 টাকা হলে ঠিক আছিল। 120 টাকা নিয়ে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম, আমার ভিডিও ভাইরাল হওয়ার আগেই কিন্তু আমি আমার চ্যানেলে মনিটাইজ করছি। আমার চ্যানেলটা জুন মাস 5 তারিখে মনিটাইজেশন হয়েছে। জুন মাস 5 তারিখে আমার জন্মদিন ছিল, তো ওই দিন সন্ধ্যাবেলা আমার চ্যানেলটা মনিটাইজেশন পাই আমি। মেয়ে দেখাইয়া ভিউ বাড়াইয়া আমার চ্যানেল মনিটাইজ আমি করি নাই, যেটা আপনারা অনেকে ভুলভাবে বলতেছেন। আর অনেকে বলতেছেন যে মেয়েদের দেখায় ভিউ বাড়াইয়া অনেক টাকা ইনকাম করতেছি। যাদের ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মে যারা কাজ করে, তো তারাই একমাত্র বলতে পারবে যে এই ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করা কতটা কষ্ট। আমরা রাইড শেয়ার করে যে কষ্টটা করি বা যে ধৈর্যটা ধরি, তার চাইতে অনেক বেশি কষ্ট এবং ধৈর্য নিয়ে আমাদের ইউটিউবে কাজ করতে হয়। ইউটিউব থেকে ডলার ইনকাম করা অতটা সহজ কথা না। হ্যাঁ, আমি এটা মানি যে আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমার চ্যানেলের রিচ অনেক বেড়ে গেছে, সাবস্ক্রাইব অনেক বেড়ে গেছে, এটা তো আসলে অস্বীকার করা যায় না, তাই না? এটা তো অবশ্যই আমি স্বীকার করতেছি। তো যে আপুর ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি ওই আপুর কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করছি, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাইছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে যাত্রীকে নিয়ে আমি টিকাটলি চলে আসছি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ 3 নম্বর ট্রিপে যাত্রীকেও নামাই দিলাম, 120 টাকা ভাড়া পেয়েছি। তো আগে হিসাব করছিলাম 210 টাকা, এখন 120 টাকা, তাহলে 330 টাকা। 3 ট্রিপে 330 টাকা ইনকাম, খারাপ না। রাস্তাঘাট তো একদম ফাঁকা। ইউটার্নটা কোন পাশে? ইউটার্ন সামনে দিয়া ভাই। ট্রিপ আর একটা পাইছি পাঠাও অ্যাপসে, কিন্তু যাচ্ছি একটু দূরে আছে আমার থেকে, মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা দূরে আছে। তো যাচ্ছি এখন যাত্রীকে পিক করার জন্য। যাত্রীকে নিয়ে যেতে হবে আমার বেলি রোড। ঠিক আছে, আগে চলেন যাত্রীকে পিক করে নেই, তারপর যাত্রীকে নিয়ে বাকি কথা বলতেছি। মোটামুটি 2 কিলোমিটার দূরে ছিলেন আপনি, প্লিজ। ঠিক আছে ভাইয়া, ভাই কোন দিক দিয়ে বেরোবো? এদিক দিয়ে যাবো? আলহামদুলিল্লাহ যাত্রীকে দোলাইপাড় থেকে আমি পিক করে নিলাম। তো যাচ্ছি এখন বেলি রোড, ভাড়া আসছে মাত্র 127 টাকার মতন। রাস্তার দূরত্ব আছে 5 কিলোমিটার। যাত্রীকে আসলে এত দূর থেকে পিক আপ করার আমার উদ্দেশ্য একটাই, দেখছি যখন যে যাত্রী বেলি রোড যাবে, তো বেলি রোড থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তো চিন্তা আছে যে যাত্রীকে নামাই দিয়ে আমি বাসায় চলে যাব, কারণ আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজের সময় হয়ে গেছে। তো যাত্রীকে নামাই দিয়ে বাসায় চলে যাবো, দেন জুম্মার নামাজ পড়তে যাবো। আপনাদের কাছে তো আমি সব কিছু শেয়ার করি, সব কিছুই বলি। তো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমার অনেকদিনই স্বপ্ন ছিল যে একটি ভালো একটি ক্যামেরা নেওয়ার, একটি গোপ্রো ক্যামেরা কেনার। তো আজকে হয়তো আমার সেই দিনটি চলে আসছে। আজকে বিকেলে আমি যাব গোপ্রো ক্যামেরা কিনতে। মানে ইউটিউব চ্যানেল খোলার আগে থেকে আমি টাকা জমাইছি জাস্ট গোপ্রো একটা কেনার জন্য, অনেক দিনের টাকা, প্রায় 1 বছর টাকা জমাইছি। রাইড শেয়ারের কিছু টাকা আছে, আমার পার্সোনাল কিছু টাকা আছে, জমানো কিছু টাকা আছে।
আছে। তো সব মিলাইয়া ইনশাল্লাহ আশা করি আজকে আমার সেই স্বপ্ন পূরণের দিন চলে আসছে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইভাবে অল্প অল্প করে আমার সবগুলো স্বপ্ন পূরণ করতে পারি। সেই ক্যামেরা কেনা নিয়েও ইনশাল্লাহ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসবো, আমি সব কিছু আপনাদেরকে আমি শেয়ার করব। তো আমার এই ইউটিউব চ্যানেলটাও এটাও আমাদের একটা পরিবার, প্রায় 57,000 সদস্য আমার এই পরিবারে বর্তমানে। সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি আর আরও বেশি পরিশ্রম করতে পারি। তো 127 টাকা ভাড়া আসছে, 130 টাকা দিল যাত্রী। তো যাত্রীকে নামাই দিলাম। তো এখন আর দাঁড়াবো না, নামাজের সময় হয়ে গেছে, চলে যাবো এখন বাসায় গিয়ে গোসল করে নামাজে যাবো। হিসাবটা একটু দিয়ে দেই, আজকে টোটাল রাইড দিলাম আমি 4টা। আজকে 4টা রাইডে ইনকাম করলাম 460 টাকা। সকালে বেরোইছিলাম 11টার সময় আর এখন বাজে 1টা। তো 2 ঘন্টা 460 টাকা ইনকাম করছি, আলহামদুলিল্লাহ, খারাপ না। যদিও একটু সকালবেলা বেরোইতে পারলে হয়তো বা আজকে যেহেতু শুক্রবার ছিল আর বেশি টাকা ইনকাম করতে পারতাম, তবে সকালে বেরোইতে পারি নাই, সকালে বৃষ্টি হয়েছে। তো 4 ট্রিপের মধ্যে 3 ট্রিপ দিছি আমি পাঠাও অ্যাপসে। তো পাঠাও অ্যাপসে আজকে আমার কাছ থেকে কমিশন কেটে নিছে 50 টাকা। আর আজকে টোটাল রাইড দিছি আমি 25 কিলোমিটার। তো 25 কিলোমিটার আমার মোটামুটি 100 টাকার মতো তেল খরচ গেছে। তো 150 টাকা যদি আমি মাইনাস করি 460 টাকা থেকে, তো 310 টাকা থাকে। তো এটা হচ্ছে আমার আজকের প্রফিট। ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আজকে আমি ক্যামেরা কিনতে যাচ্ছি, অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। ক্যামেরা কিনবো, ওইটাও আমি একটা ব্লগ ভিডিও বানাবো, আপনাদের মাঝে আমি শেয়ার করব ওই জিনিসটাও ইনশাল্লাহ। তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।